কমব্যাট করার অনেকগুলো উপায়ের মধ্যে ফার্স্ট রাস্তা হচ্ছে যে ডাইরেক্ট এক্সপোজার টু সানলাইটটা অ্যাভয়েড করবেন। বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে সেটা আরও বেশি সত্যি। ইয়াংস্টারদের জন্যও কিন্তু ডিরেক্ট সানলাইট এক্সপোজার মোর দ্যান 30 minutes অর সো বিটুইন 11 AM টু 3 PM, এই যে পিক এক্সপোজার টাইম, এটা কিন্তু অ্যাভয়েড করাটা যতটা সম্ভব। এবং যদি কোনো কারণে আপনাকে সানলাইটে আসতেও হয় ডাইরেক্ট সান এক্সপোজারে, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আবার ছাওয়াতে ব্যাক করে আসা যায়। সবাইকে বলছি যে ছাতা, হ্যাট, টুপি, সানস্ক্রিন, আর কিছু না পারলে এক টুকরো কাপড় দিয়ে মাথা মুখটা যতটা সম্ভব শরীরকে ঢেকে রাখুন। আর সুতির কাপড় জামা ইউজ করুন, নাইলন নয়, হালকা রঙের কাপড় জামা ইউজ করুন। আর যদি একটু লঙ্গার টাইম সান এক্সপোজার কোনো কারণে হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছাওয়ায় আসুন, জল খান। কাটা ফলেতে কিন্তু ওটার একটা ভয় থাকে, বরঞ্চ বেটার হচ্ছে যে ফল কিনে জলে ধুয়ে আস্ত খান আর জল পান করুন। আর খুব বেশি মশলাদার, খুব বেশি ভাজা অ্যাভয়েড করুন, তাতেই মানে ইউ শুড বি অল রাইট। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখেছিলেন, ঠান্ডা মাটি আগুন হলো, তেতে গেল হাওয়া, ঘরে বসে রাখি প্রাণ, রইল পথে যাওয়া। কার্যত তেমনই জোগাড় হয়েছে, বাইরে বেরোনো যাচ্ছে না, এতটাই তীব্র তাপপ্রবাহ। কিন্তু এই অবস্থায় অসহ্য গরমে যখন নাজেহাল দক্ষিণবঙ্গ, কলকাতা পুড়ছে, তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে, ঠিক ওয়েদার অফিস কি বলছে, আবহাওয়া অফিস কি বলছে, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, জানাও আমাদের এই অস্বস্তি, এই গরম কতদিন আমাদের আর সহ্য করতে হবে, কি বলছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী 4 দিন এই পরিস্থিতি চলবে। দক্ষিণবঙ্গে এরকম পরিস্থিতি 4 দিন অন্তত ন্যূনতম চলবে। আজ কাল পশ্চিমের 6টা জেলাতে চরম তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এছাড়া কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে পরশু দিন থেকে, অর্থাৎ কাল পরশু তার পরের দিন থেকে কমতে শুরু করবে। এবং এই যে তাপমাত্রা কমার যে প্রবাহ, সেটা আস্তে আস্তে বৃষ্টি যখন হবে 5 তারিখ নাগাদ, 6 তারিখ নাগাদ, তখন আরও কমবে। তবে উত্তরবঙ্গে যে পরিস্থিতি, আজকে থেকেই তাপমাত্রা কিছুটা করে কমা শুরু করেছে বলে তারা ইঙ্গিত দিয়েছেন। এবং তাদের বক্তব্য, উত্তরবঙ্গের যে একদম ওপরের 5টা জেলাতে, সেখানে ইতিমধ্যে উত্তরে হাওয়া শুরু করেছে ঢোকা, এবং সেই হাওয়া ঢোকার জন্যে সেখান থেকে তাপমাত্রা কিছুটা কমছে। তবে দক্ষিণবঙ্গে এই যে প্রচণ্ড তাপপ্রবাহ, সেটা কিন্তু চলবে। বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। আগামী 5 তারিখে সামান্য বৃষ্টি হতে পারে, তবে তারপরে 6-7 তারিখ নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এবং সেটাও বিক্ষিপ্তভাবে হবে প্রথম দিকে। পরবর্তীকালে 7 তারিখের পর থেকে 7 তারিখ নাগাদ, এপ্রিলের মাঝামাঝি থেকে যে তীব্র তাপপ্রবাহ আমাদের সইতে হচ্ছে, সেই তাপপ্রবাহ আরো চলবে 4-5 দিন। কোনো স্বস্তির খবর এই মুহূর্তে নেই। বুঝতেই পারছেন কতটা অসহ্য, কতটা প্রাণান্তকর অবস্থা।